সামনেই তো জামাই ষষ্ঠী, তো অনেক রকম পদ দিয়ে শাশুড়িরা জামাইয়ের থালি সাজাবে। যদি এরকম একটা বোয়াল মাছের পদ দিয়ে থালি সাজিয়ে দেন, তাহলে জামাইরা চেটেপুটে খাবে এবং আরও এক থালি ভাত বেশি খাবে। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ও সরিষার তেল দিয়ে বোয়াল মাছগুলো ভালোভাবে মাখিয়ে কড়া করে লাল লাল করে ভেজে নেব। মাছটি আগের দিন রাত্রে এনেছিল, তাই আমি প্রায় 80% ভেজে রেখেছিলাম। আর এই ধরনের মাছগুলো আগের দিন ভেজে রাখাই ভালো, আর সাবধানে মাছ ভাজবেন। টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আদা, জিরা, রসুন ও সরিষা বেটে নিতে হবে। মাছগুলো ফের সকালে আরেকটু ভেজে নিলাম। পুরোপুরি ভাজা কমপ্লিট। কড়াইয়ে তেল বসিয়ে একটু কালো জিরে, বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, জিরে, পরিমাণ মতো নুন, হলুদ, পিউরি করা টমেটো সমস্ত দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তারপর জল ফুটে এলে দিয়ে দিতে হবে বোয়াল মাছগুলো, আর উপর থেকে মনে করে কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দেবে। বেশ কিছুক্ষণ ফোটার পরে দিয়ে দিতে হবে কালো সরিষা বাটা, আর উপর থেকে দিতে হবে সরিষার তেল। গোটা গরম মশলা শিলপাটায় বেটে নামানোর আগে ছড়িয়ে দিতে হবে। ব্যাস তৈরি আমাদের বোয়াল মাছের রসা। ব্যাস এই রেসিপিটি জামাইয়ের পাতে পড়লে নেক্সট বছর পর্যন্ত শ্বশুরবাড়ির নাম করবে।